নমস্কার, আমি শান্ত। আশা করি আপনারা ভালো আছেন। ছত্রাকনাশক পরিচিতি পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি যে আমরা বাজার থেকে যেসব ছত্রাকনাশক নিয়ে আসি তার মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে, সেই কেমিক্যাল কম্পোজিশনের যেসব ছত্রাকনাশকগুলো হয় সেগুলো কখন কিভাবে ব্যবহার করতে হবে, সেই কেমিক্যাল কম্পোজিশনের যেসব ছত্রাকনাশকগুলো কিভাবে ছত্রাকদের বিরুদ্ধে কাজ করে, কোন কোন রোগের জন্য কাজ করে, কোন কোন রোগের জন্য কাজ করে না, কোন কোন গাছে আমরা স্প্রে করতে পারি, কোন কোন গাছে আমরা স্প্রে করতে পারি না, কখন স্প্রে করলে ভালো কাজ পাবো, এই সব বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওগুলোতে আলোচনা করে থাকি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা বাজার থেকে যে অ্যামিস্টার বা মিরাডোর, যার কেমিক্যাল কম্পোজিশন হলো অ্যাজিস্টোস্ট্রবিন, এই অ্যাজিস্টোস্ট্রবিন গ্রুপের যেসব ছত্রাকনাশকগুলো হয় তাদেরকে আমরা কখন কিভাবে ব্যবহার করতে পারি, কোন কোন রোগের বিরুদ্ধে ব্যবহার করতে পারি, কোন কোন ছত্রাককে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করতে পারি, এই সব বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই অ্যাজিস্টোস্ট্রবিন হলো স্ট্রবিলিরুবিন গোত্রের ছত্রাকনাশকের অন্তর্গত। বিশুদ্ধ অবস্থায় হালকা বাদামি রঙের কেলাসিত পাউডার আকারে হয়ে থাকে। এই অ্যাজিস্টোস্ট্রবিন আমরা অ্যামিস্টার বা মিরাডোরের মধ্যে যে পেয়ে থাকি সেটা হলো এসসি ফর্মুলেশনে পেয়ে থাকি, যার জন্য একে সাদা দুধের মতো হয়ে থাকে। এই অ্যাজিস্টোস্ট্রবিন খুব সহজেই কিন্তু জলে গুলে যায় এবং আমরা গ্রীষ্মকালে তো এর যেমন কার্যকারিতা দেখতে পাই, শীতকালে তো এর কার্যকারিতা সেম থাকে, অর্থাৎ প্রচন্ড টেম্পারেচারেও এর কার্যকারিতা কোনো দিকে পরিবর্তন হয় না। এই অ্যাজিস্টোস্ট্রবিন গ্রুপের যেসব ছত্রাকনাশকগুলো হয় সেই ছত্রাকনাশকগুলো কিভাবে কাজ করে বা অ্যাজিস্টোস্ট্রবিন কিভাবে ছত্রাকদের বিরুদ্ধে কাজ করে। অ্যাজিস্টোস্ট্রবিন হলো বহুমুখী অন্তর্বাহী ছত্রাকনাশক, রোগ প্রতিরোধক এবং রোগ বিতারক এবং রোগ নিরাময়কারী হিসেবে কাজ করে থাকে। এই অ্যাজিস্টোস্ট্রবিনের আরেকটা গুণ হলো ট্রান্সল্যামিনেশন প্রক্রিয়া। এই ট্রান্সল্যামিনেশন প্রক্রিয়া হলো আমরা পাতার উপরের অংশে যদি স্প্রে করি খুব সহজেই পাতার তলার অংশে ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ আমাদের গাছে যদি ডাউনি মেলোডি রোগ হয়, যেটা পাতার তলায় জল জলে দাগ হয়ে যে মেলোডি রোগগুলো হয়, এই মেলোডিও রোগগুলোর ক্ষেত্রে খুব সহজেই কিন্তু এই অ্যাজিস্টোস্ট্রবিন যদি আমরা স্প্রে করি ট্রান্সল্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু খুব সহজেই পাতার তলার অংশে ছড়িয়ে পড়ে এবং ওই রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। সাইটোক্রোম এনজাইম কমপ্লেক্সের কুইনোনোসাইটের ক্রিয়াকে বন্ধ করে দেয় এবং ক্রোসের মানে ছত্রাকের যে ক্রোস হয় তার মাইক্রোকন্ডিয়াতে শ্বসন শক্তির মাধ্যমে শক্তি উৎপাদনকেও বন্ধ করে দেয়, যার ফলে কোষ কিন্তু নিস্তেজ হয়ে পড়ে, পরবর্তীকালে কোষের যে মানে ছত্রাকের যে কোষগুলো হয় সেগুলো নষ্ট হয়ে যায়। এই যে রাইজোটনিক, ফিউজোরিয়াম, পিথোরিয়াম এই গ্রুপের যেসব ছত্রাকগুলো হয় সেই সব ছত্রাকের ফলে যেসব রোগগুলো হয় সেই রোগ নিয়ন্ত্রণ করতে কিন্তু আমরা এই অ্যাজিস্টোস্ট্রবিনকে ব্যবহার করতে পারি। এই অ্যাজিস্টোস্ট্রবিন সাধারণত মৌমাছি এবং কেঁচোদের ওপর মাঝারি বিষক্রিয়তা লক্ষ্য করা যায়, তাই এই অ্যাজিস্টোস্ট্রবিন গ্রুপের যেসব ছত্রাকনাশক আছে সেগুলোকে আমরা একেবারে সকালের দিকে বা একেবারে বিকেলের দিকে যদি আমরা স্প্রে করি তাহলে এই সব উপকারী বন্ধু পোকাদের ওপর কম ক্ষতি আমরা লক্ষ্য করতে পারবো। এই অ্যাজিস্টোস্ট্রবিন যেহেতু সবুজ বিষক্রিয়তা শ্রেণীর কীটনাশকের অন্তর্গত ছত্রাকনাশক, তাই একে ব্যবহার করার প্রায় 7 থেকে 10 দিন পরই আমরা যে কোনো শাকসবজিকে খাবার হিসেবে ব্যবহার করতে পারি। এবার আসি এই অ্যাজিস্টোস্ট্রবিনকে আমরা কখন কিভাবে কোন রোগের জন্য ব্যবহার করতে পারি। এই অ্যাজিস্টোস্ট্রবিনকে সাধারণত রাইজোটনিক, ফিউজোরিয়াম, পিথোরিয়াম এই গ্রুপের যেসব ছত্রাক আছে এদের ফলে যে রোগগুলো হয়, খোলা পচা, ডাউনি মেলোডিও, পাউডারি মেলোডিও, পাতায় ধসা, পাতায় দাগ, তারপরে ধানের চিটে রোগ বা ধানের মরচে রোগ, এই ধরনের যে রোগগুলো হয় এই সব রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে আমরা ব্যবহার করতে পারি। আমরা যে বাজারে অ্যামিস্টার বা মিরাডোর পাই তার মধ্যে অ্যাজিস্টোস্ট্রবিন থাকে 23% এসসি ফর্মুলেশনে। এই মিরাডোর বা অ্যামিস্টারকে আমরা সাধারণত 1 ml প্রতি লিটার জলে গুলে আমরা গাছের রোগ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করতে পারি। এই অ্যাজিস্টোস্ট্রবিন গ্রুপের যেসব ছত্রাকনাশকগুলো হয় এই ছত্রাকনাশকগুলোকে আমরা সমস্ত ধরনের সবজি গাছ, বিশেষ করে শসা গোত্রীয়, কুমড়ো গোত্রীয় গাছে যেসব রোগ হয় সেই সব গাছের রোগ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করতে পারি। ধান, আঙুর, তারপর বিভিন্ন ধরনের ফলের গাছ এবং ফুল এবং পাতাবাহারের গাছে তো আমরা এদেরকে ব্যবহার করতে পারি। এই জায়গায় আরেকটা বিষয় আমি বলে রাখি যে অ্যাজিস্টোস্ট্রবিন গ্রুপের যেসব ছত্রাকনাশক আছে এগুলোকে যদি স্বল্প দিনের ব্যবধানে অধিক মাত্রায় আমরা প্রয়োগ
প্রয়োগ করি তাহলে 1 থেকে 2 বার প্রয়োগ করার পর আমরা এর কার্যকারিতা আর লক্ষ্য করতে পারা যায় না। তাই একবার স্প্রে করার প্রায় 10 থেকে 15 দিন পরই আমরা দ্বিতীয়বার এই অ্যাজিস্ট্রোস্ট্রবিন গ্রুপের ছত্রাকনাশককে প্রয়োগ করতে পারি। এই অ্যাজিস্ট্রোস্ট্রবিন বাজারে যে মিরাডোর বা অ্যামিস্টার এটা ছাড়া আর কোন কোম্পানির কি নামে পাওয়া যায় তার নামের লিস্ট আমি একটা দিয়ে দিলাম। এখান থেকে দেখে আপনারা বিভিন্ন কোম্পানির অ্যাজিস্ট্রোস্ট্রবিন গ্রুপের ছত্রাকনাশক বাজার থেকে সংগ্রহ করতে পারেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে এই অ্যাজিস্ট্রোস্ট্রবিন কিভাবে ছত্রাকদের বিরুদ্ধে কাজ করে, কোন কোন রোগের জন্য আপনারা ব্যবহার করবেন। এইসব বিষয়ে যদি আরো কিছু প্রশ্ন থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।